নিয়ে প্রচলিত যে গল্প রয়েছে যে উনি খোলা তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে যাচ্ছিল, ওই সময় পথিমধ্যে এক ব্যক্তি তাকে খবর দিল, তুমি কোথায় যাচ্ছ, তোমার বোন বগিরভূত ইসলাম গ্রহণ করেছে। প্রচলিত এই কথাগুলো কতটুকু সত্য? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে ঘটনা যে তিনি খোলা তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে রওনা হয়েছেন, পথিমধ্যে জানানো হলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ঘরেই তো সমস্যা। তো ঘরে গিয়ে দেখলেন যে ফাতেমা, তার বোন ফাতেমা এবং তার ফাতেমার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম গ্রহণ করেছে, এবং এই জন্য তিনি ঘরে গিয়ে স্ত্রী এবং তার বোন এবং তার বোনের হাজব্যান্ডকে মারলেন। এই জাতীয় যে কাহিনী আছে, এটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য আমরা চেষ্টা করব এই কথাগুলো না বলতে। বিশুদ্ধ মতে আল্লাহ তাআলা তার অন্তরে ইমান ঢেলে দিয়েছেন এবং তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইমান এনেছেন। এটা হলো মূল কথা। সেখানে আর কোনো কাহিনী বানানোর প্রয়োজন নেই। এবং তিনি এখানে যে আরও গল্প আছে যে তিনি বললেন যে তুমি গোসল করে আসো, তারপর তাকে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা তাশকা এই আয়াতগুলো পড়তে দিয়েছে। এগুলি সবই কিন্তু শুদ্ধ নয়, এগুলি কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য এই ঘটনাটা আমরা আর বর্ণনা করব না এবং আমরা বুঝবো যে এটা আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে ইতিহাসটা পাওয়া যায়, এই ইতিহাস নিয়ে কিছু মাযহাবী, আহলে হাদিস, ওয়াহাবি, ফরাজি এরা বলছে অত বড় ঘটনা বলা কোনো প্রয়োজন নেই, কারণ উমর ফারুক শুধুমাত্র ঈমান এনেছে, আল্লাহ তাকে হেদায়েত করেছে, তাই ঈমান এনেছে, এতটুকু বলে যথেষ্ট। তো আজ আমরা দেখব হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিভাবে, সেই সম্পর্কে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা সাইয়্যিদুল মুরসালিন এই কিতাব লিখেছেন যে আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাব থেকে আমরা দেখব যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কীভাবে ঈমান এনেছে এবং ঘটনাটা সত্য এই কিতাবের মধ্যে প্রমাণিত। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর যখন বয়স হয়, তখন হযরত উমর ফারুক রিসালাত প্রাপ্ত হন। হযরত যায়েদ বদৌলতে হযরত উমর গৃহে তাওহীদ অপরিচিত শব্দ ছিল না। হযরতে যায়েদের পুত্র হযরতে সাঈদ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং হযরত উমরের ভগ্নী ফাতিমা এবং তিনি পরিণয় সূত্রে আবদ্ধ করেন, ফাতিমা ইসলাম গ্রহণ করে। এই বংশের আরও একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তার নাম ছিল নঈম। তাহাদের ইসলাম গ্রহণ করা উমরকে ঘৃণা ক্ষেত্রে তাদের জানতে দেন নাই, কিন্তু হযরতে খাব্বাবের সময় ফাতেমার নিকটে যাইয়া কোরআন শরীফ শিক্ষা দিতেন। তো উমর যখন দিন ইসলাম কথা যখন শুনলেন, যখন ধর্ম উচ্ছেদ করা আকাঙ্ক্ষা তার মনে একটা ক্রমে প্রবল হয়ে উঠতে লাগলো, সেই সময় তার ক্ষমতা ছিল তাহাদেরকে ইসলাম গ্রহণের অপরাধে ভীষণভাবে প্রহার করতে আরম্ভ করলেন। কিন্তু ইসলামের নেশা এমন প্রবল ছিল যে জর্জরিত হয়ে উঠিল। তাই মুসলমান দিন পরিত্যাগ করলেন না, নিরুপায় হয়ে তিনি আল্লাহ রসুলের কতল করতে সাব্যস্ত করলেন এবং তলোয়ার বাঁধিয়া তাকে হত্যা করার উদ্দেশ্যে তিনি মক্কা মুসলমানদের সংখ্যা 40 জন তখন ছিল। তেমন সময় তো নঈম বিন আবদুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়, নঈম বলেছিলেন যে কি সব ভালো, তো উমর বললেন যে মুহাম্মদের ব্যাপারটা একটা মীমাংসা করতে চাইলেন, তাই এই লোকটা কুরাইশদের মধ্যে একটা হট্টগোল বাঁধিয়ে দিচ্ছে। তাই এখানে এই সূত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নঈম বললেন যে আল্লাহ রসুলকে তো মারবে, মারা তো দূরের কথা, আগে তুমি গিয়ে তোমার বোনের বাড়িতে যাও, তোমার বোন ফাতেমা এবং সাঈদ দুজনে
ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা যখন বললেন, বলার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে গিয়ে ফাতেমাকে বললেন যে তুমি কি ইসলাম ধর্ম কবুল করেছো? তো হযরত ফাতেমা বলল হ্যাঁ। তো এই দুজনকেই আক্রমণ করতে লাগলেন। সেই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তিনাকে হেদায়েত করলেন। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করলেন, কারণ তুমি অপবিত্র পবিত্র ব্যক্তি ছাড়া তাকে স্পর্শ করতে পারে না। তাই ফাতেমা তিনি গোসল করে আসলেন। পরে ফাতেমা বলে গোসল করে আসেন। গোসল করে আসলেন ফাতেমা উমরের সময় কোরআন শরীফের সূরা তাওহা যে অংশটা তিনি পাঠ করলেন। পাঠ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে বিস্তারিতভাবে আজকে আমি সংক্ষিপ্ত আকারে বললাম। তাহলে এখানে হযরত উমর ফারুকের যে ঘটনাটা, এই ঘটনাটা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। তাহলে আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ মানে কি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার খলিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি সাইয়্যিদুল মুরসালিন কিতাবে থেকে বিশ্বনবীর জীবনী তিনি আলোচনা করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উমর ফারুক তিনি যেভাবে ঈমান এনেছেন, যে ইতিহাসগুলো মানে কি পাওয়া যায় সেগুলো হচ্ছে সত্য, কিন্তু এখানে আহলে হাদিসে যেটা বলছে তাদের বক্তব্যটা হলো ভুল এবং কারণ তারা ঈমান লুটানোর জন্য এই বক্তব্য তারা পেশ করেছে।